হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগটা একটু ডিফারেন্ট রকমের হতে চলেছে। হ্যালো স্যার। তো আজকে ব্লগটা একটু ডিফারেন্ট রকম হতে চলেছে। দেখতে পাচ্ছ কোথাও ঘুরতে তো যাচ্ছি না, আজকে আমরা ডিউটিতে আসছি। সেটা হলো সবার ড্রেস দেখে বুঝতে পারছো, বাউন্সারের ডিউটি আজকে ফার্স্ট টাইম আমার। তো এই বন্ধু তো অনেকবার করছে, তো ওই আমাকে নিয়ে আসছে। ফার্স্টে একটু ঘাবড়ে যাচ্ছিলাম যে বাউন্সারের ডিউটি কিরকম রকম হবে, সে চিন্তায় ছিলাম। ও বললো কিছু না, সেরকম কিছু না, রুলস রেগুলেশন ফলো করতে বলতে হবে সবাইকে, বাস এতটুকুই, কোনো চাপের কিছু নাই। তো যাই হোক, আমরা আজকে আসছি চালসাতে একটা ফার্ম হাউস বলা চলে নাকি, রিসর্টে, ঠিক আছে। তো আজকে রিসর্টটা এরকম দেখে নাও, 12 দিঘি রিসর্ট, চালসা। ওয়াও, ভিতরটা কত সুন্দর। তো এখানেই প্রোগ্রাম আমাদের। খুবই সুন্দর দেখতে, দারুণ। সব ভিআইপি কাস্টমার এখানে আসছে। তো এই বাংলোর ইতিহাসটা অনেক পুরোনো। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ বাংলো, কলোনিয়াল বাংলো যেটা নিয়ে আছে, এখানে সব কিছু ডিটেলস আছে এখানে। যাই হোক, এটা ব্রিটিশ বাংলো, 100 বছরের পুরনো বাংলো এটা, হেরিটেজ বাংলো। 1860 দশকে এটা তৈরি হয়েছে। গাড়িটা দেখে মনে হচ্ছে না পুরনো। कितना पुराना है बंगलो? बहुत यहाँ पे तो 100 साल तो पुराना दिखा रहा है, ब्रिटिश जमाना ब्रिटिश जमाने का। 150? अरे सर, তো যত কিছু এখানে দেখা যাচ্ছে সব পুরনো পুরনো গাড়ি, যেহেতু টয় রাখা আছে এখানে, এটাও পুরনো। ওয়াও, তো এখন আমাদের একটু বাইরে আসতে হলো, কারণ কি এখন সবাইকে ডিউটি বুঝিয়ে দেওয়া হচ্ছে, কাকে কি করতে হবে, কাকে কোথায় থাকতে হবে, গেটে না ভেতরে, তো সব ডিউটি বুঝিয়ে দিচ্ছে। তো ডিউটি আমাদের এখন আপাতত এটাই পড়লো যে ফার্স্ট দুজন বাউন্সার গেটে দাঁড়াবে, তাদেরকে ব্যান্ড পরিয়ে দিতে হবে, যারা আসবে তাদেরকে পরিয়ে দিতে হবে, সেখানে মিউজিক হবে। ট্রফি তৈরি দিচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এটা বাড়ির বাগান, বাড়ির পিছন সাইডটা, এটা পিছন সাইডটা তো খুব সুন্দর বাগান আছে। বাগানের মধ্যে এখানে টয়লেটের ব্যবস্থা করেছে এখানটায়। কি সুন্দর সুন্দর ফুল এখানে, কোকিলের ডাক। এখানে আরো একটা সুন্দর জায়গা, ওয়াও, এখানে মাছগুলো সে দারুণ দারুণ মাছ, বিশাল বড় বড় মাছ। পয়সা থাকলে কি না করা যায় বলো, পয়সা থাকলে সবকিছু করা যায় লাইফে। একদম। আজকে আমাদের পয়সা নেই বলে আজকে আমরা ডিউটি দিতে আসছি, আর যাদের পয়সা আছে তারা এখানে এনজয় করতে আসছে, এটাই তফাৎ। সবাই ওরা আসছে ওরা এনজয় করতে, আমরা ডিউটি দিতে।
তো যাই হোক সাথে সাথে এনজয় করে নেবো। তো এ কি অ্যাকচুয়ালি বাউন্সার লাগছে, আমাদেরকে কিন্তু বাউন্সার লাগছে না। বাউন্সার তো সবাই বডি থাকলেই বাউন্সার। হ্যাঁ, তো এখন হচ্ছিল আমাদের ব্রেকফাস্ট করতে দেওয়া হচ্ছে এখানে। ব্রেকফাস্ট করে আমরা হচ্ছিল তারপর আমরা আমাদের ডিউটিতে লেগে যাব। দুজনের ডিউটি তো পড়ে গেল গেটে, আমাদের চারজনের এখনও ডিউটি পড়ে নাই, আমরা ওয়েট করছি। ছবি তুলতে একটা ছবি তুলে দেবো না? আচ্ছা, তো আমরা যারা ভিতরে আছি তাদেরকে কিছু ডিউটি দেওয়া হলো, যেমন নাকি পিছনে যে গেটটা আছে একটু আগে তোমাদেরকে দেখালাম, তো ওই গেটটা দিয়ে হচ্ছে হলো কেউ ঢুকতে পারবে না। আর নেক্সট হচ্ছে হলো এখানে হচ্ছে পুল এরিয়া আছে সামনে, তো এটা হচ্ছে এই পুল এরিয়াটা, যেটা এই গ্রিন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই এরিয়াতে কেউ আসবে না। তো অনেকগুলো ডিউটি আছে আমাদেরকে, সব কিছু বুঝতে হচ্ছে ধীরে ধীরে করে। আছে গেটে, দুজন গেটে আছে আর দুজন আমরা gate-এ, চারজন আছি। আমরা চারজন চারজন রাউন্ডে থাকবো। রাউন্ডে তো আমাদের কাজ রাউন্ড মারা, দেখা, আর কেউ যাতে এসব এরিয়াতে, মানে যেসব এরিয়াতে অ্যালাউ নেই এগুলোতে কারণ না কি যেতে- সবাই এখানে ড্রিঙ্ক করবে, এখানে লাইট আছে এই দিকটা লাইট, কারণ কি সবাই এখানে ড্রিঙ্ক করবে, ড্রিঙ্ক করার পর কে কিরকম ভাবে থাকবে, কে কিরকম ভাবে আচরণ করবে, তো ওইসব জিনিসগুলো দেখার, এটাই হচ্ছে আমাদের কাজ, আর কিছুই না। বাউন্সারের কাজ এরকম কিছু না যে যাকে দেখে মেরে দিলাম এই করে দিলাম, এমন কিছু না। জাস্ট কিছু রুলস রেগুলেশন আছে, সবাইকে বোঝানো স্যার আপ নেই কর সকতে এই চিজ, এটাই বাস, আর কিছু না। তো আমরা এখন ব্রেকফাস্টে চলে আসছি। তো দেখো সব রেডি রেডি হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টের পরে আমাদের আসল কাজ শুরু হবে এখানে। তো খাওয়াটা হচ্ছিল স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, সস দিয়ে রাখছে। আমি বললাম যে এখানে ডিম টিম হবে কিনা, এটা এসে চলে গেল। তো ওরও এই খাওয়াতে পোষাচ্ছে না, কারণ কি ছিল আমরা তো জানোই হেভি একটু ফিল করি, সকালবেলা প্রোটিন ডিম এসব না হলে চলে না, চালিয়ে দিতে হচ্ছে, কোনো ব্যাপার না। দেখি যদি চান্স যদি ডিমও চলে আসে। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে আমাদের ডিউটি শুরু হচ্ছে, একদম হার্ডকোর ডিউটি। কার কোথায় ডিউটি করবে সব বুঝিয়ে দিল আমাদেরকে। তো খাওয়া হয়ে গেলে বরাবর ডিউটিতে লেগে যাচ্ছে আমরা। তো ব্রেকফাস্ট খতম, এবার হচ্ছে হলো কাজ শুরু, ডিউটি শুরু। তো সব রেডি আছো তো? একদম রেডি। রেডি। এরা দুজন থাকবে হচ্ছে হলো গেটে থাকবে, ওদের কাজ হচ্ছে হলো ওই স্ট্র্যাপগুলো পরিয়ে দেওয়া, আর আমাদের কাজ হচ্ছে ভেতরে, যাই না কি কাজ দিবি। তো পাইনাপেল, পাইনাপেলের বাগান এখানে, তো একটু আগে আমাকে জুস খেতে দিল, তো এখানকারই হবে হয়তো অর্গানিক। যাই হোক, খেয়ে তো ভালোই লাগলো। তো মেন কাজটা হচ্ছিলো এই যে এখানটায়, এখান থেকে কাজ শুরু। তো এদের কাজ এখানে শুরু হয়ে গেল। আমরা ভিতরে গিয়ে একটুখানি ডিউটি দিই, ঘোরাফেরা করি, দেখি কেউ দুষ্টুমি করছে কিনা। তো এখন বাজে 2:45, বাইরের কাউন্টারটা বন্ধ হলো। আমি এখন বাইরে একাই বসে আছি, ভেতরে প্রোগ্রাম চলছে। সেই 11টা থেকে ডিউটি শুরু হয়েছিল আমাদের, এখন 3টা বাজে, একটা কাউন্টার বন্ধ হলো। ভেতরের প্রোগ্রাম কখন শেষ হবে জানি না, মেবি 4টার দিকে শেষ হবে হয়তো। তারপর আমাদের প্রোগ্রাম আরও চলবে আরও 2 ঘন্টার মতো, তারপর 6টার দিকে নাগাদ মনে হয়তো বাড়ি যেতে পারবো আমরা। কাউন্টার বন্ধ হয়ে গেছে, এখন শেষ, গল্প শেষ। তখন আমি ভেতরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, প্রোগ্রাম এখনো চলছে ভেতরে। কি তো গাইজ আমাদের ফাইনালি আমাদের কাজ শেষ হলো, ডিউটি শেষ হলো। এখন কি অভিজিৎ তুমি আসবে না? আচ্ছা, তো ব্লগটা সরি এখন শেষ হয় না, কি বলো? তো যাক ফাইনালি আমাদের কাজটা এখানে শেষ হলো, 5টা বেজে গেছে, দুপুরে লাঞ্চ সব সব হয়ে গেছে আমাদের। এখন আমাদের ডিউটি শেষ। তো ডিউটি শেষ, এখন বাজে টাইম 5টা, আমরা এখন বের হবো বাড়ির পথে। আমার ব্লগটা এখানে শেষ হলো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ফার্স্ট টাইম বাউন্সারের ডিউটি, যাক মজা আসলো, এনজয় হলো, পয়সা কামালাম। বাই বাই।